সার্জিস আলম, তোকে বলি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত। আমি এটা বলবো, নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয়, তোদের বিচার করা, তোদের বিচার আগে হবে, তারপরে নির্বাচন হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানিং এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে, উনি কিন্তু পদত্যাগ করেননি। বঙ্গবন্ধু সেদিন বলেছিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী ভালো কিছু করেছেন, অবশ্যই আমরা দেখেছি, তো দেশের উন্নয়ন হয়েছে। এখন তো কিছু দেখছি না ওরকম ভাবে। যেমন আমাদের রাজশাহী তো অনেক উন্নতি হয়েছে, কিন্তু ইদানিং কিছুই দেখছি না। যেখানে যাচ্ছি শুধু প্রবলেম ফেস করছি। হ্যাঁ, তো সবকিছু মিলে আমরা ভালোই ছিলাম, আমার মনে হয় যে আগেই ভালো ছিলাম। এখন তো অনিশ্চয়তার মধ্যে আমাদের দিন কাটতেছে, কি হবে না হবে, আমাদের সামনের দিনগুলো কেমন হবে, আমরা টোটালি কনফিউজড। আসলে আমি বলবো, ক্ষমতায় আসলে যারাই থাকেন না কেন, মেইন কথা হচ্ছে দেশকে ভালো রাখতে হবে, দেশের মানুষকে ভালো রাখতে হবে। আমরা যেন ভালো থাকি। আমরা ভালো না থাকলে আমরা তো দেশকে তো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই না? তো আমরা চাই দেশের ভালো দিন আসুক, দেশ সুস্থ স্বাভাবিকভাবে চলুক, বা দেশের মানুষরা যেন ভালো থাকে, এতটুকু বলবো। আসলে আমরা সাধারণ মানুষ, আমরা শুধু চাই যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি। হ্যাঁ, জিনিসপত্রের দাম যেন হাতের নাগালে থাকে, আমরা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারি, এতটুকু। দ্যাটস এনাফ। এর চাইতে আমরা কিছু আসলে ওরকম ভাবে বলবো না। এই দেশের অনেক মানুষ আওয়ামী লীগ করে, এই দেশের অনেক মানুষ আওয়ামী লীগ স্টিল নাও ভালোবাসে, না হলে তো সম্ভব হচ্ছে না। তারা কিন্তু আছেই আমাদের চর্চার মধ্যে। যদি তারা না থাকতো তাহলে এতদিনে বিলীন হয়ে যেত। তো আমার মনে হয় ভবিষ্যতে যদি তারা স্কোপ পায় তো আসবে, এটা নির্ভর করতেছে। তার মধ্যে আর একটা কি, বাংলাদেশে আপনি 2টা বা 3টা নির্দিষ্ট দল ছাড়া দল পাবেন না। সেই আওয়ামী লীগ, সেই বিএনপি, সেই জামাত। তো নতুন কোন দলের যদি অভ্যুত্থান না হয়, না আসে, তো এটা ধরাই যায় যে সে থাকবে, আওয়ামী লীগ থাকবে। দেখেন, এত সহজে একটা অস্তিত্বকে মুছে ফেলা সম্ভব না। হ্যাঁ, আমরা স্বীকার করি বা না করি, কিছু তো অবদান তাদের ছিল আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। আমি এই জন্যই কিন্তু প্রথমে বললাম যে আমাদের নির্দিষ্ট বা সঠিক যে ইতিহাসটা, সুষ্ঠু ইতিহাসটা সবার জানা প্রয়োজন। এর আগেও আওয়ামী লীগের পতন হয়েছিল, তারপরে মানে 75-এর অনেক বছর পর কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করেছে এবং জিতেছে। তারপরে আবার হচ্ছে মানে ফখরুলের আমল যে ছিল, তারপরে আবার আওয়ামী লীগ উঠেছে, এবং টানা এই যে এই বছর। আসলে সমন্বয়ক আমরা চাই না, আমাদেরকে আমরা মেনে নিতে পারছি না। তার সমন্বয়করা আসলে একটা, সে শিক্ষিত না, বলতে গেলে সে অর্ধশিক্ষিত। তারা অর্ধশিক্ষিত হয়ে কিভাবে দেশ চালনা করে? অর্ধশিক্ষিতরা তো দেশ চালাতে পারবে না, মানে মেনটেন করতে পারছে না, বরং আরো বিশৃঙ্খলতা সৃষ্টি করছে সমন্বয়করা। আমরা সমন্বয়কের এদের পক্ষপাতী। শেখ হাসিনা অনেক কিছুই করেছে আমাদের জন্য, এটা আমি বলবো, এটা আমি স্বীকার করি যে দেশটা এত মানে সুন্দর করেছে। মানে দেশের যাতায়াত ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, ধর্মীয় ব্যবস্থা বলেন, সবকিছুই তিনি অনেক অনেক ভালো করেছে। আসতে চাইলে আসতে পারে, সমস্যা নাই। যদি জনগণ তাকে মানে ভালোভাবে নিয়ে আসতে পারে, আসবে, সমস্যা কি? তারা, সে তো আমাদের ক্ষতি করেনি, সে তো আমাদের অনেক কিছুই করেছে। জনগণ যদি ভালো মনে তাদেরকে নিয়ে আসতে চায়, সে মানে ভালো মর্যাদা দিয়ে নিয়ে আসতে পারে, তাহলে নিয়ে আসবে। হ্যাঁ, এটা আসলে খুবই খারাপ, কারণ সে তো একটা মুক্তিযোদ্ধা, কারণ সে আমাদের দেশকে স্বাধীন করেছে। এখন তাকে যদি অবমাননা করা হয়, এটা তো মেনে নেওয়া যায় না, আসলেই যায় না। কারণ এই যে ভাঙচুর গুলো করছে, এটা তো ধরেন যে একটা দেশের সম্পদ, দেশের সম্পদ যদি দেশের মানুষ নষ্ট করে, তাহলে ধরেন যে কি করে এটা মেনে নেওয়া যায়? শেখ হাসিনা কি বললো ওই দেশ থেকে, সেই শুনে এখানে লাফালাফি, সে তো নাই, সে তো দেশে নাই, তার তো কোনো দামই নাই। তাহলে তার কথার দাম দিয়ে কেন এখানকার লোকেদের উপর অত্যাচার হচ্ছে? এটা ঠিক না। আসলে কি আদৌ কি বাংলাদেশ সুখে আছে? আমার তো মনে হয় না, কখনোই না। আমি সুখী না। গত শেখ হাসিনা শাসনের উন্নয়ন এবং দুর্নীতি নিয়ে যে ছোট করে কিছু বলতেন, আমার চোখে যদি বলে থাকে, ওইটা এমন একটা ক্ষমতা, পাওয়ারফুল একটা জায়গা, যেখানে যেই বসুক সেই চেঞ্জ হবে। আমি তাকে কখনো খারাপ বলি না। রাজনীতিটা একদমই ন্যাস্টিক একটা বিষয়, যে যখন পাবে সেই তাকে চুষে খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় মানে নির্বাচনটা এগিয়ে দেওয়াটাই বেটার। যদি নির্বাচন না আগায়, দেখা যাচ্ছে বৈষম্যতা বাড়বে, খুন বাড়বে, লুটপাট তো বাড়ছেই। 6 মাস হয়ে গেল, স্বাধীন হইলো, কেমন স্বাধীন হইলো? 1971 সালে কি স্বাধীন হয় নাই? তাহলে এরকম বৈষম্যতা কখনোই হয় না। পূর্বে ভিডিও ফুটেজগুলো যদি খেয়াল করে দেখেন, পূর্বে যে রিলে দেখেন আপনারা, এরকম লুটপাট মারামারি কিন্তু হয় নাই। যদিও সে এক স্থায়ীভাবে ছিল, এক নির্বাচন ভাবে তিনি যে একা নির্বাচন করে আসলেন, 41 সাল পর্যন্ত পরিকল্পনা ছিল। বাট পিছনে দিকে 17 বছর যদি খেয়াল করে দেখেন, এরকম লুটপাট হয়েছে? হয় নাই। কিন্তু সে ছিল ঠিকই, কিন্তু আসল লুটপাট কিন্তু হয় নাই। আমার কাছে মনে হচ্ছে নির্বাচনটা ইমিডিয়েটলি এগিয়ে দেওয়া উচিত।
আপনি একজন নারী নাগরিক হিসেবে আগামীতে যদি শেখ হাসিনা আবার আসতে চায় তা আপনি কিভাবে দেখবেন? অবশ্যই আমি তাকে ভালোভাবে দেখব, কারণ তিনি যখন ছিলেন অবশ্যই সবকিছু ভালো ছিলেন। আমি বলবো সে আসলে একটা বাঘ। তিনি একটা নারী হয়ে যে এত কিছু করেছেন, দেখেন তিনি নাই এই 6 মাসের মধ্যে কতটা চেঞ্জ, পুরো বাংলাদেশের মানুষ ভাবুক যে আসলে কতটা চেঞ্জ হয়েছে। আমার মতে তাকেই দেওয়া উচিত, এটাকে আমি কখনোই সমর্থন করি না। আর দেখেন আপনারা 1969 সালে যে গণ অভ্যুত্থান ছিল, আওয়ামী লীগ যে 170টা ভোট পেয়েছিল, তাকে কিন্তু সিট দেওয়া হয়েছিল না, তারপরে কিন্তু আওয়ামী লীগ টিকে ছিল। অর্থাৎ তারা জানে কিভাবে টিকে থাকতে হয়। আমার মতে আমি যেটা বলবো এটাই শিওর, তারা জানে যুদ্ধ কিভাবে করতে হয়। 1971 সালে যদি 9 মাস যদি যুদ্ধ করতে পারে বাংলাদেশকে, পাকিস্তানকে যদি হারাতে পারে, তো বাঙালি আমরা, এক বাঙালি আর এক বাঙালি, এটা হারিয়ে দেওয়া কোনো বিষয় না, জিতবে তারা। বাঙালি আমরা হচ্ছে এরকমই যে যেই আসুক তার একটা বদনাম করবই। যখন হচ্ছে আমাদের আগে যখন সরকার ছিল তখনও কিন্তু বলা হচ্ছিল যে ভালো না, তারপরে হচ্ছে ইদানিং মানে হচ্ছে 3 মাস আগে যখন সবজি বাজারের দাম যখন হচ্ছে বেশি ছিল, ধরে নেন হচ্ছে পটল, তারপর হচ্ছে বেগুন, সবকিছুর দাম বেশি ছিল, তখন হচ্ছে বলা হচ্ছে যে এই সরকার হচ্ছে কন্ট্রোলে হচ্ছে গিয়ে রাখতে পারেনি। মানে আপনারাই ভালো বলতে পারবেন, যেখানে সেখানে ধরে বলা হচ্ছিল যে সরকার তো দেশ চালাতে পারছে না, এটা করতে পারছে না, এটা করতে পারছে না। এখন যে হচ্ছে স্বস্তি মানে এত হচ্ছে গিয়ে একদম হাতে নাগালে পাওয়া যাচ্ছে আর কম টাকায় পাওয়া যাচ্ছে, এখন কিন্তু বলা হচ্ছে না, এখন কিন্তু এটাও বলা হচ্ছে না যে সরকার কি করছে না করছে, কিছু বলা হচ্ছে না। অবশ্যই আমি ভালোভাবে দেখবো না, আর আমি চাই না যে হচ্ছে নিয়ে আসুক, আমি চাই হচ্ছে নতুন কিছু, নতুন কেউ আসুক, নতুন কিছু ভাবে হচ্ছে আমাদের বাংলাদেশটা হচ্ছে উন্নতি করুক, এটুকুই আমি চাই। আমার মনে হয় যে যোগ্য হচ্ছে গিয়ে আসনগুলো যোগ্য লোকদের দেওয়াই উচিত। এখন আমি বলতে পারবো না যে ওনারা হচ্ছে কিরকম করছেন, বা ওরা মনেরা তো স্টুডেন্ট। আমার মনে হয় যে যারা একটু ভারপ্রাপ্ত, তারপরে হচ্ছে মানে একটু বয়স্ক, এরকম লোকদের হচ্ছে গিয়ে শাসন ক্ষমতাটা দেওয়া উচিত। যেরকম বর্তমান অবস্থা, আমার মনে হয় যে মানে বেশি দরকার যে হচ্ছে আমি যখনই হচ্ছে ফেসবুকে যাই বা হচ্ছে কোনো নিউজে দেখি যে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে মারামারি হচ্ছে, মানে প্রশাসন ব্যবস্থা কোনো কিছুই করছে না। যে ইদানিং হচ্ছে আমার মেসের সামনে দেখলাম যে হচ্ছে কয়েকজন হচ্ছে দল মিলে, আমি বলতে পারছি না যে ওনারা হচ্ছে কারা, মারামারি লাগছে, কোনো পুলিশ টুলিশ মানে কিছু নেই। মানে পুলিশ হচ্ছে পরে আসলো ঠিকই, কিন্তু জিজ্ঞেস করলো না যে আপনারা কিসের জন্য মারামারি করছেন। মানে এটা একটু মানে হচ্ছে প্রতিহত করা উচিত। কিন্তু আগে যাই হোক, মানুষ কিন্তু প্রশাসন ব্যবস্থাকে ভয় করতো, কিন্তু এখন আর ভয় করে না। আমার মনে হয় যে এমন একটি সরকার আসুক যে আমাদের হচ্ছে সবকিছু মানে মিলে একটা উন্নতির পথে আমাদের নিয়ে যাবে। ধরে নেন হচ্ছে বাজার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, মানে আরো যেরকম হচ্ছে গিয়ে উপযোগী ব্যবস্থাগুলো আছে সবগুলো হচ্ছে উন্নতির দিকে নিয়ে যাবে। কিন্তু এখন তো আমার মনে হয় যে বাংলাদেশের মানে আইন ব্যবস্থা মানে ঠিক নেই, মানে যার যেটা ইচ্ছে হচ্ছে, মানে সবাই নিজেকে সরকার ভাবছে। আমার মনে হয় যে প্রথমত হচ্ছে শাসন কাঠামো, যারা হচ্ছে আমাদের আছে পুলিশ, আর্মি, বিডিআর, মানে এদের হচ্ছে কঠোর হতে হবে। যখন হাসিনা ছিল তখন অনেক মানে বেটার কাটাইছি, মানে উনি যখন ছিল খুব মানে সুযোগ সুবিধা ছিল সব দিক থেকে। ভালো যদি না চলে তখন আমরা চাইবো যে আবার যেন আওয়ামী লীগ সরকার যেন আবার যেন বসে, কিন্তু উনি যদি ফিরে দেশে মানে ভালোই হবে, খারাপ কিছু হবে না। এখন যেহেতু পাবলিক যেটা মেনে নিবে, জনগণ যেটা মেনে নিবে সেটাই মেনে নিতে হবে, এতটুকু। কিন্তু উনি যদি ফিরে দেশে মানে ভালোই হবে, খারাপ কিছু হবে না। না ভারতে যেটা হচ্ছে ওটা মানে ঠিক হচ্ছে না, ওটা মানে একদম বিপক্ষে যে হচ্ছে এটাই। কিন্তু আমি যতটুকু শুনেছি, কেন মানে ওখানে যে যেটা করছে ওটা ঠিক করছে না, এটাই। আমাদের মানে বাংলাদেশে ভালো চোখে দেখবো, খারাপ না। মানে যেটা আসবে সব মানে সবাই তো মানে মানে একটা সুযোগ দেওয়া দরকার। সমন্বয়কদের মধ্যে যে রাজনীতিতে যদি কেউ আসতে চায় বা দল গঠন করতে চায়, ওরা যোগ্যতাই রাখে না, ওরা যোগ্যতাই রাখে না। ওর চাইতে বলেন সুশীল সমাজে উচ্চ শিক্ষিত অনেক আছে, অনেক আছে, অনেক আছে। তারা কেন আসছে না? তাদেরকে দাঁড় করান, কে তো আছে। কিন্তু এরা তো যোগ্যতাই নাই, এদের তো মনে হয় যে একদম না মানে কি বলবে, সাজানো দাবা ঘুটি খেলছে। যারা একটা কথা বলতে পারে, একটা বিয়াবার নাই, একটা মানে প্রশাসনরা হয়তো বা তাদের সচিবালয়, সচিব মন্ত্রণালয় তাদেরকে হয়তো বা তাদের চাকরির ভয়ে বা কোনো কিছু দাবি দেওয়ার ভয়ে নমনম করে। আমার মনে হয় জনগণ একদিন ওদেরকে এক পাইলে পাবলিক গণহারে দিবে। ওদেরকে কেউ চায় না, একটা রিক্সাওয়ালাও চাইবে না, আমি তো দূরের কথা। ওরা কিছুই জানে না, ওরা কি করবে এখন পর্যন্ত। তারা তো একটা যে মানুষ জনগণের উদ্দেশ্যে, দেশের ভালোর উদ্দেশ্যে ভালো মন্তব্য করে কোনো একটা কিছু গাইডলাইন দিবে, সেটাই তো দিতে পারেনি। তো ওদের কার্যক্রম আর কি দেখবো? ওরা তো নিজেরাই নিজেরা না। এই যে যেমন মহিলাগুলো যে উপদেষ্টা হয়েছে, তাদের চশমা ঠিক করতেই সময় যায়, ভাষণ আর কি দিবে? পুরা উপদেষ্টার যে সংগঠনটা তৈরি হয়েছে সেইটাই তো একটা ভুয়া, সেইটাই তো দেশটাকে অরাজকতা করছে। উনারা কখনো বলে একটা নতুন দল করব, কখনো বলে একটা দেশ সংস্কার করব। কেন তোদেরকে করা লাগবে কেন? একটা দে, গণতন্ত্র দে, তারাই করুক।
আমরা অন্তত শান্তি পাই, আমরা একটু শান্তি চাই, একটা লাইন হোক, দেশের একটা গাইডলাইন হোক। একবার ইন্ডিয়ার সাথে লাগে, একবার চায়নার সঙ্গে লাগে, একবার বাঙালিদের সাথে লাগে, একবার দেখা যাচ্ছে যে শিবির জামাত বিএনপি বলে লাগে। কি এগুলো হয়েছে? এগুলো দেশ না।